ভাবছিলাম আমি যদি বড় পরিসর করি ওখানে খালি পাচ্ছি না টাকা, আজকে নাই কালকে আমি চাইছিলাম ভাবে একটা বড় পরিসরে করার জন্য। আমাদের লাস্ট মাস এখানে আমার কাছে ভাই ব্রাদারগুলো আমার এখানেই করেন, এটাই ভালো হবে, সবার যোগাযোগ যেহেতু মেট্রো হলে আসা যাওয়া যাওয়াতে ভালো হয়, এটাই তাহলে আমি আর বড় পরিসর করতে চাইছি, বড় পরিসরে করার প্ল্যান করছিলাম। কিন্তু এটা আসলে এই যে ডেট পাই না, সবাই শিল্প পাওয়া যায় না। আসলে আপনি নিজেও জানেন একজনের 2-3টা প্রোগ্রাম আছে, তারপর সিরিজে আসছে একটা মায়ের জানে যে কথা রাখার জন্য। আবার সবাইকে বিশেষ ধন্যবাদ দিই। আরো কিছু কাছের লোক আছে আসলে যারা দিয়ে আসছে তাদের অবদান খুব, বিশেষ করে আমি 2-1জনের নাম না বলে, যেমন আমার আজাদ ভাই, মানে উনি খুব ব্যস্ত একটা মানুষ, উনি বড় প্রতিষ্ঠানে কর্মরত এবং উনি আমি বিমান ভাই কাজ করছেন, কর্মরত ছিলেন সুনামের সহিত, বিগত সময় খুব একটা ব্যক্তিত্ব। ওনার সাথে আমার অনেকদিন পর দেখা হলো, যেহেতু আমাদের সময়ের সাথে খুব যোগাযোগ, বন্ধু মানুষ, আমাদের সিনিয়র হলেও কিন্তু উনি আমাদের পারিবারিক সম্পর্কে একটা বন্ধু বান্ধব মতন খুব আন্তরিক মানুষ, এর জন্য খুশি হয়েছি। এছাড়া সাজুদেল আসছে, বাড়িতে কিছু কর্মকর্তারা আসছে, এছাড়া আমার কাছে সবচেয়ে স্কুল জীবনে বন্ধুরা 2-4জন আসছে যারা সামাজিক কাজ করে, এছাড়া আমার সিএস সংগঠনে যার সাথে কাজ করি এরাও কিছু ভাই ব্রাদার আসছে, তাদের আবারও ধন্যবাদ দিই। আরো বেশি ধন্যবাদ দিই আমার সামাজিক যে আমি সংগঠনে কাজ করি, যে আমার 3-4-5টা প্রতিষ্ঠানের আরো কয়েকজন আসার কথা আসে নাই, বিশেষ করে সবশেষ শ্রী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠা সভাপতি আমাদের সালমা আপা আসছে, ওনার সাথে কাজ করে আদা ভাই আসছে, নিরাপদ চিকিৎসার সাথে আছে এবং নিরাপদ খাদ্যের সাথে আছে আমার জমশুরের কিরণ ভাই আসছে। এছাড়া আমাদের স্টুডেন্ট কেয়ারের চেয়ারম্যান গোলাম রহমান উনি আসছে। এছাড়া আরেকজন যিনি খুব কাজ করেন খুব ভালো, আমাদের মিঠু ভাই আসার কথা ছিল, উনি ব্যস্ত কারণে আসতে পারেন, উনি বিভিন্ন সারা বাংলাদেশে কাজ করে, মিঠু ভাই মিস করছি। আর যার অবদান না হলে নয়, আমাদের ওই যে আমাদের আকবর ভাই, যিনি স্বদেশ বিক্রিয়া, যার সাথে আসলে বন্ধুত্ব সম্পর্ক, আমরা কাজ করব। আর দেরি করে আসলে আমার কাছে ছোট ভাই, যিনি মিডিয়ায় খুব ব্যক্তিত্ব এবং নায়ক হিসাবে খুব হিরো হিসাবে জনপ্রিয়, অনেক হয়তো চিনেন, তার বাসা কিন্তু কাছে, বাসায় 60 ফিটে, সবচেয়ে কাছের লোক, কিন্তু সে আসছে দেরি করে। আসলে খুব ব্যস্ত মানুষ, নায়ক। আমি একটু দেশে বলবো একটু ছবি দাঁড়ানোর জন্য, সে দেশ দাঁড়াতে একটু দাঁড়াতেও, সে কিন্তু মিডিয়ায় কয়েকটা ছবি মুক্তি পাইছে খুব চমৎকার কাছে। আমি চেষ্টা করেছি যে যারা বিভিন্ন জায়গায়, আমার এখানে মাদ্রাসা আছে, যে মাদ্রাসাতে আমি কাজ করি, মাদ্রাসার ছাত্ররা কিছু আসছে, সবাই আসতে পারি নাই, এই মাদ্রাসায় কিছু আনছি। আমার সুবিধা বলছিল শিশু যারা অসহায় বা মা বিভিন্ন জায়গায় কারণ নাই কাজ করে, এদেরও কিছু বাচ্চা আনছি। তারপরে সামাজিক মানুষ কিছু, যারা ব্যবসায়ী, চাকরিজীবী, তারপরে বিভিন্ন জায়গায় যারা আছে, বিভিন্ন লোককে কিন্তু আমি আজকে আয়োজনের চেষ্টা করছি আনার জন্য। সকলকে ধন্যবাদ দিই যে এত কষ্ট করে আসার জন্য। আসলে আমি কি বলবো, আসলে আমি আজকে আবেগ খুব ভালো লাগছে, এর জন্য আবারও ধন্যবাদ দিই সকলকে। আসলে হাতবাড়িও ফাউন্ডেশন, আমাদের আত্মার সম্পর্কে একটা ফাউন্ডেশন করছি, আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে। আসলে আমরা অনেক কাজ করছি, আসলে যে কাজগুলো বলবো না, বন্যার থেকে শুরু করে প্রতি বছর আমরা ত্রাণ দিয়ে থাকি, ইফতার দিয়ে থাকি, তারপরে মানবিক কিছু অপারেশন করে চিকিৎসা কাজ করে তাদের চিকিৎসা দিয়ে থাকি, এছাড়া অসহায় পরিবারে সাহায্য করে থাকি। বিভিন্ন কোন সেক্টরে যে কাজ করি নাই, এটা খুব কমই আছে যে আমরা এই সেক্টরে কাজ করি নাই, সেই সেক্টরে আমরা কাজ করে থাকছি, এই জন্য চেষ্টা করি। আর আকবর ভাই এই আয়োজন করছে, আসলে উনি এটা আয়োজন করছে আমার করার জন্য, ওনাকে ধন্যবাদ দিই। ওনার সাথে কাজ করি, সদস্য বিভাগের চেয়ারম্যান, উনি খুব ঠান্ডা মানুষ, আমার মতো কাজ করে থাকার জন্য চেষ্টা করে, যে মানুষের প্রচারের জন্য না, কাজটা হয় কিনা এটা আমাদের মূল লক্ষ্য। আসলে আমার কাজে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, কাজেই থাকতে চাই। এই জন্য বিষয়ে আমরা টিভিটি পায়ে এগিয়ে আসতে এই পর্যন্ত এসেছে, আমাদের তাই দোয়া করবেন। আর একটা বিষয় প্রস্তাব দিচ্ছি আর কি, আমাদের একটা বড় প্রোগ্রামে আমরা হাতে নিচ্ছি, বিশেষ করে সদস্যদের সাথে একত্রে আমরা কাজ করে এই প্রোগ্রামটা হাতে নিচ্ছি। আমরা একটা প্লট জায়গা নিচ্ছি মসজিদ, একটা প্রায় 13 শতক জায়গা, আমাদের স্থায়ী একটা কার্যালয় বানার জন্য, যেটা আসলে বিগ বাজেটে। এটার জন্য বিগত সময় আমরা বিশেষ করে আমাদের মিঠু ভাই এই কাজের উদ্যোক্তা, তিনি একটা ফান্ড ক্রিয়েট করছে এবং উনি আমার সাথে আসতে পারে নাই, আমরাও আসছি এর সাথে। যদি কেউ সবাই চাইতে পারে সুবিধা বুঝে আমরা মন্তব্য করবো, যেটা আপনার মন্তব্যটাকে আমরা আগামীতে মাদ্রাসায় দিব, কোরআনে হাফেজ করার জন্য ওটা কাজ করবো। প্লাস পাশাপাশি স্কুল থাকবে যারা অসহায় সুবিধা বঞ্চিত পায় না, তাদের জন্য আমরা আবাসিক সহ অনাবাসিক ব্যবস্থা প্ল্যান করছি। ওইখান থেকে আমরা মসজিদ যে আমরা প্লট জায়গা দেখছি, ওইটা আমরা কাজ শুরু করছি। যেহেতু আমরা ঢাকার আশেপাশে বড় বাজেট টাকাতে পারবো না, এই স্বদেশ বিভাগের একটা স্কুল আছে, ওইখানে আমরা ওইটা স্কুলে চালাই, বাংলাদেশের 3-4টি স্কুল আছে, তার মধ্যে ওইখানে একটা স্কুল আছে যেটা আমরা চালাই, ওইটার পাশে এই জায়গাটা। আমরা রিকোয়েস্ট করবো আপনারা যে পারেন বা যার মাধ্যম দিয়ে আমাদের এই স্কুলের বা এই বক্তব্যের একটা মাদ্রাসা প্ল্যান যে করছি, এখানে যে এগিয়ে আসেন আমাদের খুব ভালো হবে। আমি আগে আমরা আসলে কারোর কাছে চাইতে পারি না, আপনারা বলতে পারবেন কারোর কাছে কখনো চেয়েছি কিনা, আমরা চেষ্টা করে স্বেচ্ছায় যে কাজ করতে চাই আমাদের সাথে, এটাই। এরপরে যারা আমাদের কিন্তু মাঝে মাঝে সাহায্য করেছেন, চোখটাকে স্বাধীনতার ধন্যবাদ দিই। আমার প্রবাসী কিছু ভাই আছে যারা সবসময় পাশে দাঁড়ায়, চেষ্টা করে, আজকে আছে তারা বলছিলাম 2 একজনের কথা বলার জন্য মোবাইল হোয়াটসঅ্যাপে, তারা করে না ভাই আপনি থাকলে আমরা
তারা আমাদের পাশে আছে, তাদের সাহায্য ছাড়া আমরা এগিয়ে যেতে পারতাম না। আপনার কাছে আবার অনুরোধ করবো, আমাদের প্রতিষ্ঠানে আমাদের এই মাদ্রাসার সাথে মসজিদের সাথে একটু যে যেভাবে পারেন যদি সাহায্য দেন, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো, আপনি কোনো বিরক্ত বোধ করবেন না, একটা পরামর্শ দিয়ে পাশে থাকতে পারেন, শারীরিকভাবে পাশে থাকতে পারেন, মানবিক পাশে থাকতে পারেন, ফিনান্সিয়াল পাশে থাকতে পারেন, এটা আমার উদ্যোগ। আর পরিশেষে আসলে সময় খুব সময় সব প্রায় 2:30 বাজে গেছে, আর 2-3 মিনিট পর ইফতার। আপনাদের কাছে আবার অনুরোধ করবো, আমার এই ভুল ভ্রান্তি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে কষ্ট করে আসছেন এই জন্য আবারও ধন্যবাদ দিই। আর বিশেষ ধন্যবাদ দিই, কারো কোনো কথা বা কারো নাম যদি ভুলে থাকি বা কোনো ভুল হয়ে থাকে এর জন্য ক্ষমা চাচ্ছি। আমাদের দোয়া করবেন, আর ইনশাল্লাহ আমাদের এই পথ আমরা এগিয়ে নিতে পারবো, এই চেষ্টা করবো, এই দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে, আবারও সবাইকে সবার জন্য দোয়া ভালোবাসা থাকলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।